ভয়ঙ্কর হিংস্র ছিল সেই সিংহ। সে প্রতিদিন 2-4টে করে পশু হত্যা করত। তার অত্যাচারে প্রচন্ড অস্থির হয়ে উঠল বনের সমস্ত পশু। একদিন বনের সমস্ত পশু দল বেঁধে সিংহের কাছে এসে বলল, হে প্রভু, আপনি আমাদের রাজা। আপনি এভাবে রোজ 3-4টে পশু হত্যা করলে বনের সমস্ত পশু শীঘ্রই শেষ হয়ে যাবে। তখন আপনি ক্ষুধা নিবারণ করবেন কিভাবে? তাই আমরা ঠিক করেছি প্রতিদিন সকালে আমাদের পালা ভাগ করে কেউ না কেউ আপনার কাছে হাজির হবে। বেজায় খুশি হলো সেই সিংহ। গোপ কুচকে আর বিশাল মাথা দুলে রাজকীয় মেজাজে বলল, তাই হবে। পশুরা সিংহের সামনে মাথা ঠুকে প্রণাম করে চলে গেল। এরপর সে প্রতিদিন তার গুহায় বসে একটা একটা করে পশুকে আরাম করে খায়। এইভাবে চলতে চলতে একদিন একটা বুড়ো খরগোশের পালা পড়ল। সে সিংহের কাছে যেতে যেতে ভাবলো, আমি তো আজ মরবই, সুতরাং এত তাড়াহুড়ো করে লাভ কি? যত দেরি করে যাব তত সময় আমি বেঁচে থাকতে পারবো। এইরকম ভাবতে ভাবতে সে দুপুর গড়িয়ে যাবার পর সিংহের কাছে হাজির হলো। সিংহ তো বেজায় রেগে গেল। সিংহ রেগে বলল, খিদেই আমার পেট আগুন জ্বলছে, আর তুই কিনা এত দেরি করে হেঁটে আসছিস। বুড়ো খরগোশ কাঁপতে কাঁপতে বলল, কি করব মহারাজ, পথে আপনার চেয়েও বড় সিংহ আমাকে এক কামড়ে শেষ করে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি কোনো রকমে তাকে দুহাত জোর করে বললাম, আমি আমাদের প্রভুর কাছে অনুমতি নিয়ে তোমার কাছে আমি নিশ্চয়ই আসবো। খরগোশের মুখে এই সমস্ত কথা শুনে সিংহ এবার মারাত্মক রেগে বলল, আমার থেকে বড় কেউ আছে নাকি? চলো এখনই গিয়ে তাকে খতম করে দিয়ে আসি। খরগোশ তখন সিংহকে বনে নিয়ে গিয়ে একটা পাতকুয়ো দেখিয়ে বলল, দেখুন মহারাজ, শয়তান সিংহটা ওখানে লুকিয়ে আছে। সিংহ তখনই পাতকুয়ার মধ্যে উকি মারল। পাতকুয়োর জলে নিজের প্রতিচ্ছবি দেখে অন্য একটা সিংহ ভেবে সে তখনই তাকে আক্রমণ করতে পাতকুয়োর মধ্যে ঝাঁপ দিল। বুদ্ধি যার বল তার।